السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال تعالى العلم في الصغر كالنقش في الحجر. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ما بننا من درود إبراهيم پڑھے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن رہے میرے مسکن حوارے کعبہ بنے میرے مدبن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. تو মনে মনে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে রাজনগর চকিদার কান্দি মাদ্রাসা ও মসজিদ কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের আজকে যিনি সভাপতি হাজী সিরাজুল ইসলাম চকিদার, প্রধান বক্তা বিশেষ বক্তা
আমার পূর্বে যে সমস্ত উলামা হযরত বয়ান করেছেন, আল্লাহ তাআলা সকলের উজ্জাত ভবিষ্যৎ কামনা করছি। সকলকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী, দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। তো আমার সামনে উপস্থিত আছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, পর্দানিশী মা ও বোনেরা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, এই বিষয়ে কিছু নসিহাত করব। আপনারা একটু ধৈর্য সহকারে, সবর সহকারে শুনবেন। আলোচনার ভিতরে যদি আপনারা কথা বলেন, তাহলে দ্বীনের মাজলিসে আসার যে ফজিলাত, এটা আপনারা পাবেন না। মহিলাদের হাদিস শোনারও খুব আগ্রহ ছিল। বুখারী শরীফের ৭,৩13 নম্বর হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে আবেদন করলেন, ওগো আল্লাহর নবী, পুরুষেরা তো আপনার কাছে এসে হাদিস শিখতে পারে, দ্বীন শিখতে পারে, কিন্তু আমরা মহিলারা তো আপনার কাছে এসে হাদিস শিখতে পারি না, দ্বীন শিখতে পারি না। তো আপনি একটা সময় যদি আমাদের জন্য নির্ধারিত করে দিতেন, সেই সময় আমরা সমাবেত হয়ে আপনার কাছ থেকে আল্লাহ আপনাকে যেই দ্বীন শিক্ষা দিয়েছে, যেই কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ যে আপনাকে দ্বীন দিছে, তার থেকে আমাদের কিছু নসিহত শোনাইতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা সমর্থন করলেন যে তোমরা অমুক অমুক জায়গায় অমুক অমুক দিন একত্রিত হবে, আর সেখানে আল্লাহ তাআলা আমাকে যা শিক্ষা দিয়েছেন সেই কিছু কথা তোমাদেরকে আমি শিক্ষা দেব, তালিম দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার আগ্রহের কথা আমরা এখন যা বাস্তবে দেখতে পারতেছি, আপনাদের শরীয়তপুরে প্রত্যেকটা মাহফিলে যেরকম পুরুষের জন্য রাত্রে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়, আমাদের মা বোনদের জন্য দিনে এই কোরআন হাদিস শোনার জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। এজন্যই চকিদারকান্দি মাদ্রাসার উদ্যোগে আপনাদের দিনেও দিনের কিছু আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা রহমত দান করেছেন, এই জন্য শুকরিয়া তান আদায় করেন আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা পৃথিবীতে যারা আছি সকলেই কিন্তু নসিহতের মুহতাজ। নসিহত ছাড়া, উপদেশ ছাড়া কোনো লোক ভালো হতে পারে না। নসিহত ছাড়া, উপদেশ ছাড়া কোনো লোক ভালো হতে চায় না। এজন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সুযোগ পেলেই সাহাবীদেরকে নসিহত করতেন। পুরুষ সাহাবী, মহিলা সাহাবীরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সময় সুযোগ পেলেই নসিহত চেয়ে চেয়ে নিতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে বন্ধু, আপনি মুমিন, মুত্তাকি নারী পুরুষ সকলকে নসিহত করুন, কেননা নসিহত তাদের উপকারে আসবে, নসিহত তাদের ফায়দায় পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। তো স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে নসিহত করার জন্য আদিষ্ট ছিলেন, তিনি নসিহত করতেন। এজন্য আমি পূর্বেই বলেছি, এই দিনের মাঝদার একটা আদেশ আছে, আদব আছে, যে দিন শেখার উদ্দেশ্যে, কিছু নসিহত শোনার উদ্দেশ্যে কিছু সময় যদি অতিবাহিত হয়, হাদিসে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিন শেখার একটি মাজমা, একটি মাজলিস আপন ঘরে 60 বছর ইবাদত করার চাইতে এইখানে কিছু সময় দেওয়া, কিছু নসিহত শোনা, তার চাইতে উত্তম বদলা আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যেই
ভিতরে যারা আছেন, বাচ্চারা আছে, কথাবার্তা বলে ওদেরকে জায়গায় বসায় দিন। আর মা বোনেরা যারা কথা বলতেছেন, মেহেরবানি করে, আমার কানে যদি কথার আওয়াজ আসে, আমি কথা বলতে কষ্ট হয়, এজন্য আপনারা কথাটা বন্ধ করে দেন। অল্প সময় কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বে কারীম ঈমানদারকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে রব্বে কারীম সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলেছেন, তারপর পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা একটা মেসেজ দিতেছে, যদি কোনো বাপ মা তার সামনে তার সন্তানকে যদি আগুনে জ্বালানো হয়, তার সন্তান যদি আগুনে পড়ে যায়, তাহলে বাপ মার অন্তরের মধ্যে যেরকম ছটফটানি হবে যে আমার সন্তানকে কেমনে বাঁচাইব, কেমনে আমার সন্তানকে আগুন থেকে রক্ষা করব। দুনিয়ার জমিনে যদি কোনো ঘরে আগুন লাগে, আর এই ঘরের মধ্যে যদি কোনো নবজাত শিশু থাকে, বাপ মা চিৎকার মারতে থাকে, তোমরা কে কোখানে আছো, আমার ঘরে আগুন লেগেছে, সন্তান আমার ঘরের মধ্যে আছে, আমার সন্তানকে একটু বাঁচাও। অনেক সময় মাও ঝাঁপ দিয়ে সন্তানকে বাঁচায়, আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ঠিক তদ্রূপ রব্বে কারীম বলেন, যদি তোমার সন্তানাদি তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচলা, তোমার সন্তানাদিকে যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। সেইটা মা তুমি কেমন করে সহ্য করবা? এজন্য রব্বে কারীম বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদারশীল, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই কিয়ামতের ময়দানে রব্বে কারীমের আদালতে দাঁড়ায়া তার দায়িত্ব সম্মুখে জবাবদিহি করতে হবে। এজন্য আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই হাদিসের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম এরকম করেছেন যে এই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের সমস্ত রাষ্ট্রপ্রধান যারা আছেন, এই জনগণের দায়িত্ব প্রধানমন্ত্রীর। জনগণ যদি নামাজ না পড়ে, জনগণ যদি যাকাত না দেয়, জনগণ যদি পর্দায় না চলে, তাহলে কিয়ামতের ময়দানে প্রধানমন্ত্রীকে সহ রব্বে কারীমের আদালতে জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী একার দ্বারা সম্ভব না, সে প্রত্যেকটা জেলায় জেলায় এমপি নির্বাচন করে দিয়েছে, এমপিদের হাতে দায়িত্ব দিয়েছে। তো এমপি যে সমস্ত এলাকায় দায়িত্বশীল কর্ম অবস্থায় রত আছে, ওই এলাকার মানুষের দায়িত্ব তার উপর। এলাকার মানুষ যদি না খেয়ে মারা যায়, এলাকার মানুষ যদি নামাজ না পড়ে, বেপরদা চলে, কিয়ামতের ময়দানে ওই এমপিকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমপি পারে না, চেয়ারম্যানের প্রয়োজন। প্রত্যেকটা মহল্লায় মিলে, প্রত্যেকটা এলাকা মিলে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে আবার মেম্বার নির্বাচন করা হয়েছে। এরকম প্রত্যেকেই জিম্মাদারশীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, যার সমাজে রাষ্ট্র নাই, যার অধীনে রাষ্ট্র নাই, যার অধীনে রাষ্ট্র নাই, যার অধীনে সমাজ নাই, যার অধীনে সংসার নাই, বাল বাচ্চা বেবি কিছুই নাই, সে রব্বে কারীমের কাছে কি জবাব দিবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাকে যে 3.5 হাত বলিদান করেছে, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবাবদিহি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে করতে হবে। এজন্য আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। সবের সংসারের দায়িত্ব স্ত্রীর উপর,
স্ত্রী যদি স্বামীর সংসার পরিচালনা না করে, স্ত্রী যদি স্বামীর সন্তানাদি দেখভাল না করে, সন্তানাদের হক আদায় না করে, কিয়ামতের ময়দানে এই সংসারের সমস্ত হিসাব এই স্ত্রীকে রব্বে কারিমের আদালতে দাঁড়াই দিতে হবে। কারণ নবী বলেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই আমরা জিম্মাদারশীল, আর প্রত্যেকেই কিয়ামতের ময়দানে রব্বে কারিমের আদালতে দাঁড়ায়া জবাবদেহি করতে হবে। বলেন, প্রত্যেকেই জবাবদেহি করতে হবে। এজন্য আমরা প্রত্যেকেই আমানতদারি, আমরা প্রত্যেকেই জিম্মাদার। সংসারের দায়িত্ব আমাদের উপর, মা বোনদের উপর। স্বামীর সংসারের দায়িত্ব মা বোনদের উপর। সন্তান সবসময় মায়েদের কাছেই বেশি থাকে, এজন্য মা বোনদের অগ্রাধিকার সবচেয়ে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে আপনাদের দাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ায়া দিলেন যে আপনাদের পায়ের নিচেই সন্তানের বেহেশত। অর্থাৎ সন্তান যদি জান্নাত কামাই করতে চায়, মা বাবার খেদমত করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। এজন্য আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ সন্তান যদি জানেমালা খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে কবরে যেতে পারে, তাহলে এই বাপ মা তার জন্য জান্নাত। আর যদি বাপ মাকে বেজার করে সে জাহান্নামে যায়, কিয়ামতের ময়দানে এই বাপ মাই তার জন্য জাহান্নাম। এই বাপ মাই কিয়ামতের ময়দানে তাকে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য অপর হাদিস আছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই দুইটা হাদিস অ্যাডজাস্ট করলে বোঝা যায় যে সন্তানের উপর বাপ মা সন্তুষ্ট আছে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট আছে। আর যেই সন্তানের উপর বাপ মা সন্তুষ্ট আছে, রব্বে কারিমও তার উপর সন্তুষ্ট আছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছে যে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। এজন্যে যেরকম সন্তান যদি বাপ মার খেদমত না করে, সন্তান যদি বাপ মার দায়িত্ব কর্তব্য আদায় না করে, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের আদালতে জবাব দিতে হবে। কিন্তু খালি সন্তান আপনাদের হক আদায় করবে আর আপনি সন্তানের হক আদায় করবেন না, এমন হতে পারে না। সুতরাং উভয় দিকে হক রাখা হয়েছে। আপনার যেরকম সন্তানের অধিকার রয়েছে, সন্তানের কিছু অধিকার আপনার উপর রয়েছে, আপনার কিছু অধিকার সন্তানের উপর রয়েছে। আপনি যদি সন্তানের অধিকার আদায় না করেন, আপনি যদি সন্তানের হক আদায় না করেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে সাক্ষী দিয়া জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সন্তান আপনাকে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য মা বোনদের দায়িত্ব কর্তব্য হলো, সর্বপ্রথম সে নিজে একজন আদর্শ মা হবে। আর আদর্শ মা হলে সে একজন আদর্শ সন্তান তৈরি করতে পারবে। এই জন্য রব্বে কারিম কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। অর্থাৎ তুমি নিজে ভালো হও, নিজে আমলদারি হও, নিজে মুত্তাকি হও, নিজে পরহেজগার হও, নিজে পর্দাশীল হও। তুমি যদি নিজে ভালো হও, তোমার দেখা দেখি তোমার সন্তানও ভালো হয়ে যাবে। এই সমাজে আদর্শ মায়ের অভাব। মা অনেক পাওয়া যায়, কিন্তু আদর্শ মার বড় অভাব। আদর্শ মা যদি সমাজে থাকে, তাহলে সন্তানও আদর্শবান সন্তান হবে, সন্তানও দিনদার মুত্তাকি হবে। দেখেন সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। যেই মা বাবা সন্তানকে আদর্শবান সন্তান বানাবে, রব্বে কারিমের তরফ থেকে রব্বে কারিম ওই বাপ্পার উপর সাকিনা রহমত নাজিল করবে।
সকলেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, যে বাইজিদ বুস্তামির মা একজন আদর্শ মা ছিল। বাইজিদ বুস্তামির একজন আদর্শ দিনদার মা ছিল। তো বাইজিদ বুস্তামি যখন জন্মগ্রহণ করলো, বাইজিদ বুস্তামি যখন দুনিয়াতে আসলো, আস্তে আস্তে করে যখন বড় হয়েছে, বাইজিদ বুস্তামি যখন দুই একটা কথা বলতে শিখছে, তখন থেকেই বাইজিদের মা একজন আদর্শ মা। মায়ের মনে সারা জাগলো, আমার বাইজিদকে আল্লাহমুখী করব, আমার বাইজিদকে দিন শিক্ষা দিব, আমার বাইজিদকে কোরআন কিতাব শিক্ষা দিব, আমার বাইজিদকে দিনের তালিম দিয়ে বড় করব, আদর্শ সন্তান সমাজে গড়ে তুলব। বাইজিদের মার এই আকাঙ্ক্ষা। বাইজিদ যখন কথা বলতে শিখছে, তখনই বাইজিদের মা বাইজিতের কানে বাইজিতের জবানে শিখাই দিল, তুমি বলো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইজিতের মা সর্বপ্রথম বাইজিদকে কালিমার দাওয়াত শোনায় দিলেন, যে বাবা তুমি বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং নবী। বাইজিদকে সর্বপ্রথমেই দাওয়াত শিখাই দিল। বাইজিদ যখন আস্তে আস্তে একটু বড় হলো, বাইজিদের মার উদ্দেশ্য, বাইজিদের মার নিয়াত বাইজিদকে একজন আদর্শ সন্তান বানাবে। তো বাইজিদের মা বাইজিদকে বাড়ির পাশে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মক্তবে ভর্তি করে দিয়েছে। বাইজিদ ছোট মানুষ, মক্তবে যায় আবার বাড়িতে আসে। এরকম কিছুদিন পরে বাইজিদ যখন একটু বড় হয়েছে, তখন বাইজিদের মা বাইজিদকে যেহেতু আদর্শ সন্তান বানাবে, আদর্শ সন্তান হিসাবে সমাজে করে তুলবে, বাইজিদকে বাইজিদের মা তালিম দিতেছে। বাইজিদ মাদ্রাসা শেষ করে এসে মায়ের কাছে নাস্তা যাইতেছে, মা তুমি আমার নাস্তার ব্যবস্থা করে দাও, মা তুমি আমাকে নাস্তা দাও। তখন বাইজিদের মা বলে, বাবারে, যেই মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছে, সেই মালিকই তোমার আমার নাস্তার ব্যবস্থা করে দিবে, তোমার আমার নাস্তার ব্যবস্থা করে দিবে। বাইজিদ মাকে প্রশ্ন করলো, মা তাহলে রব্বে কারিমের কাছে, তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কেমনে নাস্তা চাইব? বাইজিদের মা বাইজিদকে তালিম দিচ্ছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি অজু বানাও। অজু বানাইলো, জায়নামাজ বিছায়া দিল। এই জায়নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে 2টা হাত তুলে রব্বে কারিমের কাছে বলো, রব্বে কারিম তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আমার নাস্তার ব্যবস্থা করে দাও। বাইজিদ অজু বানাইলো, জায়নামাজে বসিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া 2টা হাত রব্বে কারিমের কাছে যখন উঠাইছে, রব্বে কারিম তুমি আমার নাস্তার ব্যবস্থা করে দাও। ওইদিকে বাইজিদের মা রূপবতী মা, গুণবতী মা, একজন আদর্শ মা, পর্দার আড়ালে বাইজিদের জন্য খানা পায়না সব পাকায়া, দস্তারখানা বিছায়া সব ওইখানে সাজায় রাখছে। বাইজিদ রব্বে কারিমের কাছে নাস্তা চাইয়া পর্দা সরায়া দেখে সমস্ত নাস্তার ব্যবস্থা হয়ে গেছে, সমস্ত নাস্তার আয়োজন হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি নাস্তা তৃপ্তি সহকারে খেয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সকালের নাস্তা খেয়ে আবার মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসা থেকে এসে আর মায়ের কাছে নাস্তা চায় না। ঠিক মা গতকাল তাকে যে তালিম দিয়েছে, ওই তালিম অনুযায়ী বাইজিদ অজু বানাইছে। অজু বানাইয়া জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়িয়া রব্বে কারিমের কাছে বলেছে, রব্বে কারিম তুমি আমার নাস্তার ব্যবস্থা করে দাও। বাইজিদের মা ওইদিক পর্দার আড়ালে বসে সমস্ত নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। এরকম চলতে লাগলো। এখন আর বাইজিদ মায়ের কাছে নাস্তা চায় না, নামাজ পড়ে রব্বে কারিমের কাছে নাস্তা পায়, নাস্তা চায়। একদিন এরকম ব্যতিক্রম ঘটলো, বাড়িতে কোনো নাস্তার ব্যবস্থা নাই।
ভাই, বাইজিতের মা পেরেশান হয়ে গেছে। আমার বাইজিত একটু পরেই মাদ্রাসা থেকে এসে, মক্তব থেকে এসে আমার কাছে নাস্তা চাইবে। আমি যদি তাকে নাস্তা দিতে না পারি তাহলে বলবে আমার মা ধোঁকাবাজ। এই জন্য বাইজিত বোস্তামির মা প্রতিবাসীর কাছে গেছে নাস্তা চাওয়ার জন্য, প্রতিবাসীর কাছে গেছে একটু নাস্তার ব্যবস্থা করার জন্য। নাস্তা ব্যবস্থা করার জন্য সে একটু গেছে, যাওয়ার পরে একটু দেরি হয়ে গেছে। বাইজিতের মা টেনশনে পড়ে গেছে। বাইজিত মাদ্রাসা শেষ করে বাড়িতে এসে অজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া রব্বে কারিমের কাছে নাস্তা চেয়েছে। এই মোনাজাতের মধ্যেই সে ঘেরানা পায় আজকের খানাটা একটু ব্যতিক্রম, পূর্বের খানার চাইতেও এই খানায় আরো সুঘেরান আসতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো বাইজিতের মা বাড়িতে আসতে পারে নাই। প্রতিবাসীর কাছে নাস্তা চাওয়ার জন্য গেছে, প্রতিবাসীর কাছে নাস্তার ব্যবস্থা করার জন্য গেছে। কিন্তু বাইজিতের মা রব্বে কারিমের কাছে সবর্দ করছে, ও রব্বে কারিম, বাইজিদের কাছে আমাকে বেজ্জিত করো না, বাইজিদের কাছে আমাকে ধোঁকাবাজ বানায় না। তুমি যা কিছু তোমার পান্ডালে মারে অভাব নাই, তুমি বাইজিদের সব কিছু ব্যবস্থা করে দাও। বাইজিতের মা মনে মনে এরকম পরিকল্পনা করতেছে। আর আস্তে আস্তে আসতেছে বাইজিত মোনাজাত শেষ করে পর্দা সরায় দেখে অনেক সুস্বাদু খাবার ওখানে পাকানো। রব্বে কারিম ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে খাবার এনে বাইজিত বোস্তামির নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন আদর্শ মা তার মনের নিয়ত সন্তানকে একজন আদর্শ সন্তান বানাবে, সন্তানকে আল্লাহমুখী করবে, সন্তানকে খোদাভীরু করবে। এটা একজন ভাই গুণবতী দয়াবতী একজন আদর্শ মায়ের আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে। বাইজিত বোস্তামির মা প্রতিবাসীর থেকে আসার পরে বাড়ি এসে দেখে বাইজিত কেবল সবে মাত্র নাস্তা গ্রহণ করছে। নাস্তা খেয়ে বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন হাত পাও মুছতেছে তখন বলতেছে, মা তুমি কোথায় গিয়েছিলা? আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল, তোমাকে না দেখে আমি নাস্তার কাজ ছেড়ে ফেলেছি। তখন বাইজিতের মা বুঝতে পারলো আমার বাইজিতের সম্পর্ক আমার রব্বে কারিমের সাথে কায়েম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইজিতের সম্পর্ক আল্লাহর সাথে কায়েম হয়ে গেছে। আমি মা আমার আর চিন্তা করা লাগবে না বাইজিতের জন্য, কারণ আমার বাইজিতের সম্পর্ক উপরওয়ালার সাথে হয়ে গেছে। এখন যা কিছু আমার উপরওয়ালাই আমার বাইজিতের জন্য ব্যবস্থা করে দিবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই বাপ মা সন্তানকে উত্তম আদব শিক্ষা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মাতা পিতার উপর রহমত নাজিল করেন যারা বাচ্চাদেরকে নেক কাজ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে, বাচ্চাদেরকে নেক কাজ শিক্ষা দেয়, বাচ্চাদেরকে তালিম দেয়, দ্বীনের তরবিয়াতে বড় করে, বাচ্চাদেরকে দ্বীন শিক্ষা দেয়। ওই বাপ মার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত সাকিনা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজে একজন আদর্শ মার অভাব। একজন আদর্শ মা যদি সমাজে থাকে তাহলে ওই পরিবারটাকে, পুরা পরিবারটাকে সে আদর্শবান পরিবার বানায়া দেয়। এজন্য কোন একজন মনীষী বলেছিল, তুমি আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দেব। গাছ ভালো হলে ফল ভালো হয়, ছাত্র ভালো হলে ওস্তাদ ভালো হয়, বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, মুত্তাকি হয়। যদি আপনি গাছ ভালো না হয়, ফল আপনি ভালো আশা করা পাবেন না, ভালো ফল আপনি পাবেন না। এজন্য আপনার গাছের পরিচর্যা করতে হবে, গাছে সকাল বিকাল পানি দিতে হবে, গাছে মাঝে মাঝে সার দিতে হবে। তাহলে গাছে পানি দিলে, গাছে সার দিলে গাছে
ভিটামিন বেশি পাবে, গাছে ফল ভালো হবে। ঠিক যেই মা বোন এই বালেগ হওয়ার পরে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বয়ান শুনে, নসিহাত শুনে, সকাল সন্ধ্যা জিকির করে, অর্থাৎ তার দেহের মধ্যে রব্বে কারিমের জিকির আছে, রব্বে কারিমের ভয় আছে, এই মায়ের গর্ভ থেকে যদি একজন সন্তান আছে, ওই সন্তান দিনদার মুত্তাকি সন্তান হবে। সংক্ষেপে আপনাদেরকে আমি আর একটা ঘটনা শোনাই। একজন আদর্শ মা কেমন করে একজন আদর্শ সন্তান করতে পারে। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, পূর্বের কার বাদশারাও বড় আল্লাহওয়ালা ছিল। এই গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি তার যুবরাজ সন্তানকে, তার সন্তান যুবরাজকে বিদ্রোহীদেরকে দমন করার জন্য যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সৈন্য সংখ্যা নিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সন্তানকে তালিম দিয়ে দিলেন যে তুমি অনেক দেশ জয় করে আসবা। যুদ্ধের জন্য তাকে পাঠিয়ে দিলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে শত্রুপক্ষের একজন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির মনোবল দুর্বল করার জন্য শত্রুপক্ষের একজন এসে খবর জানাইল, মিথ্যা একটা সংবাদ দিল বাদশার মনোবল দুর্বল করার জন্য, যে আপনার সন্তান যুদ্ধে পরাজিত বরণ করেছে, যুদ্ধ থেকে পালায়ন করেছে, অনেক সৈন্য মারা গেছে, অনেক সৈন্য নিহত হয়েছে, অনেক সৈন্য পালায়ন করেছে, অনেক সৈন্য বন্দী হয়েছে। বাদশার মনোবল দুর্বল করার জন্য শত্রুপক্ষ থেকে যখন এই সংবাদ তার কানে আইল, বাদশার মন মলিন হয়ে গেছে। বাদশাহ নিজেকে তিরস্কার করতেছে যে আমি কেমন সন্তান জন্ম দিলাম। বাদশাহ কোনো কিছু দিক দিশা না পেয়ে অন্তর্মহলে চলে গেল, বিবির কাছে চলে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, রাগ স্বরে বিবিকে ডাক দিয়ে বলে, ওগো বিবি, তুমি এমন কেমন সন্তান গর্ভে ধারণ করেছিলে যে আমার সমস্ত মান সম্মান ডুবাই দিয়েছে, যুদ্ধে পরাজয় বরণ করেছে, যুদ্ধ থেকে পালায়ন করেছে, অনেক সৈন্য নিহত হয়েছে, অনেক সৈন্য আহত হয়েছে, অনেক সৈন্য পালায়ন করেছে, অনেক সৈন্য কারারুদ্ধ হয়েছে। সুতরাং তুমি কেমন সন্তান জন্মগ্রহণ করাইলা, কেমন সন্তান দুনিয়াতে তুমি জন্ম দিলা যে আমার মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। বাদশার স্ত্রী শান্তভাবে রাগ না হয়ে উত্তর দিলেন, জাহাপানা, আমার মনে হয় যে সংবাদটা আপনার কানে আসছে, এই সংবাদটা হয়তো ভুয়া সংবাদ, মিথ্যা সংবাদ। আপনি চিন্তা করেন না, এই সংবাদ আপনার কানে মিথ্যা সংবাদ। তখন বাদশা কিছু না বলে অন্দরমহল থেকে মনের দুঃখ মনে নিয়ে বের হয়ে গেল। কিছুদিন পরে বাদশার কানে আওয়াজ এলো যে বাদশার সন্তান যুবরাজ অনেক বড় বিজয় অর্জন করেছে, অনেক দেশ যুদ্ধে জয় করেছে, যা ইতিপূর্বে বাদশাহ করতে পারে নাই। এই সংবাদ যখন বাদশার কানে আসছে, বাদশাহ আনন্দে আত্মহারা হয়ে গেছে। বাদশাহ অন্তর্মহলে যে বিবিকে ডাক দিল, বিবি, তুমি এমন একজন সুসন্তান জন্ম দিয়েছো, তুমি, আমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তুমি ওদিন বলেছিলা যে আমার সন্তান যুদ্ধ থেকে পালায়ন করতে পারে না, তুমি এটা কোন সাহস নিয়ে বলেছিলা, কোন শক্তি নিয়ে বলেছিলা? তখন দেখেন বাদশার বিবি একজন আদর্শ মা, বাদশার বিবি একজন আদর্শ বিবি, সে তার স্বামীকে ডাক দিয়ে বলে, বাদশাকে ডাক দিয়ে বলে, ও জাহাপানা, আমার আন্তরিক বিশ্বাস ছিল আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তানকে যতবার আমি দুধ পান করাইছি, ততবার মা আমি অজু বানাইয়া পবিত্র হালাতে আমার সন্তানকে দুধ পান করাইছি। যেই সন্তানের লালন পালন পবিত্র হালাতে হয়েছে, সেই সন্তান হয় শাহাদাত বরণ করবে, না হয় এই সন্তান না শাহাদাত বরণ করবে, না হয় এই সন্তান অনেক বড় বিজয় অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় বিজয় অর্জন করবে, এটা আমার আন্তরিক বিশ্বাস ছিল। এজন্য আমার আন্তরিক বিশ্বাস থেকে আমি আপনাকে এই কথা বলেছি। তখন বাদশাহ বললেন, তোমার আন্তরিক বিশ্বাস সত্য হয়েছে, আমার সন্তান যুবরাজ অনেক বড় বিজয় অর্জন করেছে, যা আমি বাদশাহ নিজেও পারি নাই। অনেক বড় বিজয় অর্জন করেছে, যা বাদশাহ আমি নিজেও পারি নাই। এজন্য তার অন্তর থেকে বাদশাহ বিবিকে কৃতজ্ঞতা জানাইলেন, বিবির জন্য দোয়া করলেন।
এজন্য আমাদের সমাজে কয়জন আদর্শ মা আছে অজু বানাইয়া সন্তানকে দুধ পান করায়, অজু বানাইয়া সন্তানকে খাওয়ায়, এইরকম কয়জন আদর্শ মা সমাজে পাওয়া যায়? এজন্য সমাজে আদর্শ মায়ের বড় অভাব, সমাজে আদর্শ মায়ের বড় অভাব। আদর্শ মা যদি সমাজে থাকে তাহলে এই সমাজটা আদর্শবান সমাজ গড়ে তুলবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আমরা যখন ছেলে সন্তান বিবাহ দেওয়ার জন্য মেয়ে দেখতে যাই, চারটা জিনিস দেখা আমরা মেয়ে দেখি। ও মা বোনেরা, যাদের ছেলে সন্তান আছে, আপনারা যখন মেয়ে দেখতে যান তখন চারটা জিনিস দেখেন। 1 নম্বর তার রূপ সৌন্দর্য, 2 নম্বর তার বংশমর্যাদা, 3 নম্বর তার সম্পদ, আপনারা 4 নম্বর দেখেন দিনদারিটা। 4 নম্বরে দেখেন দিনদারিটা, সে কোরআন পড়তে পারেন কিনা, তার মধ্যে দিন আছে কিনা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একজন দিনদার মুত্তাকি মহিলা হয়, দিনদার মহিলা, দিনদার আদর্শ একজন মেয়ে হয়, তার যদি রূপ সৌন্দর্য না থাকে, তার যদি বংশমর্যাদা না থাকে, তার বাপের যদি সম্পদ না থাকে, যদি তার মধ্যে দিন থাকে, এই দিনদারিটিকে প্রাধান্য দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও। এই দিনদার একজন মেয়ে যদি তোমার ছেলের পুত্রবধূ করে বাড়িতে এনো, তাহলে ওই দিনদার মেয়েটা তোমার পুরো পরিবারটাকে দিনদার পরিবার বানায় দিবে। এজন্য আল্লাহ নবী বলেন, ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও। যে দিনদারিটাকে প্রাধান্য না দিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করলেন যে তোমার 2 হাত ধুলায় মিশ্রিত হোক, অর্থাৎ তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তুমি ধ্বংস হও। তাহলে আমরা সমাজে যদি আমাদের ছেলের বউয়ের জন্য দিনদার মেয়ে খুঁজতাম, তাহলে প্রত্যেক গার্জিয়ান তার মেয়েকে দিনদার বানাতো, মেয়েকে দিন শিখাইতো, মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়াইতো, আলেমা বানাইতো। কারণ সে জানে, মেয়েকে যদি কোরআন কিতাব শিক্ষা না দিই, সন্তানকে কোরআন শিক্ষা না দিই, তাহলে আমার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে না, দিনদার পুরুষ বিবাহ করবে না। আর আমরা সমাজে আজকাল কি চাই? মেয়ের সৌন্দর্য চাই, মেয়ের বংশমর্যাদা চাই, টাকা পয়সা চাই। যদি এই 3টা দেখি, তাহলে ওইটা দেখে আমার ছেলের বধূর জন্য নিয়ে আসি। অর্থ এই মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মধ্যে দিন নাই, আল্লাহর ভয় নাই। কিছুদিন যাওয়ার পরে আপনার পরিবার থেকে একদম জাহান্নামের কুয়া বানায় দেয়। ঠিক না? ঠিক বলে। এর একমাত্র কারণ ওই মেয়ের মধ্যে আল্লাহর ভয় নাই, দিন নাই, যে আল্লাহর হক আদায় করতে পারে না, রাসূলের হক আদায় করতে পারে না। সে আপনার ছেলের হক আদায় করবে কেমনে? আপনি শ্বশুর, আপনি শাশুড়ি, আপনার হক কেমনে আদায় করবে? যে আল্লাহর হক আদায় করতে পারে না, সে কখনো বান্দার হক আদায় করতে পারবে না। ঠিক না? ঠিক বলে। এজন্য মা বোনদেরকে বলি, নিজের ছেলেকে যখন বিবাহ দিবেন, একজন দিনদার আদর্শ মেয়ে দেখে বিবাহ দেন। আপনি যেরকম চান, বাপ মা তাকে সেরকম বানায়। বাপ মা তাকে গান শিখায়, শিল্পী বানায়, মডেলিং বানায়, বর্তমান এই যুগের সাথে তাল মিলাইয়া চলার জন্য। আপনি যেরকম আনেন, ওই আপনার ছেলের বইয়ের গর্ভে যে সন্তান হয়, তাদেরকে এরকম আদর্শবান বানায়। আদর্শ দিনদার মুত্তাকি বাবা। এজন্য আমাদের সমাজে আদর্শ মায়ের বড় অভাব। হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বৃদ্ধা বাবা আয়েশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আমার সন্তান আমার অধিকার আদায় করে না, আমার হক আদায় করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা নালিশ শোনার পরে যে তুমি কি তোমার বাবার অধিকার আদায় করো না, তখন সন্তান অধিকারের কথা না বলে উল্টা সন্তান প্রশ্ন করলেন যে বাপ মার সন্তানের যেরকম অধিকার রয়েছে বাপ মার উপর, বাপ মার কি কোনো অধিকার নাই সন্তানের উপর? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন অবশ্যই অধিকার রয়েছে।
তো তিনটা অধিকারের কথা বললেন। এক নম্বর অধিকার, তার একটা ভালো মায়ের ব্যবস্থা করে, একটা দিনদার মায়ের ব্যবস্থা করা, একটা দিনদার মুত্তাকি মায়ের ব্যবস্থা করা। এটা হলো সন্তানের এক নম্বর হক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস ছিল তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে জনগণের খোঁজ খবর নেয়ার জন্য গভীর রাত্রে রাত্রে মানুষের বাড়িতে দুয়ারে ধারে কানাসে কানাসে যে খোঁজ খবর নিতেন, কে সুখে আছে, কে দুঃখে আছে, কে অভাবনটা আছে। এটা হলো সাহাবীদের আদর্শ ছিল, তারা মানবতার ফেরিওয়ালা ছিল। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়ে তিনি যখন পায়চারি করতেছেন, তখন দেখে এক মা তার মেয়েকে ডাক দিয়ে বলে, ও মেয়ে, জলদি করে ওঠো, আমাদের ছাগলের দুধ দহন করতে হবে, দুধ দহন করে বিক্রি করতে হবে। আর ছাগলের দুধ দহন করার পরে দুধে একটু পানি মিশিয়ে দিব, তাহলে দুধ বেশি হবে, আমাদের টাকা পয়সা বেশি ইনকাম হবে, আমরা সুখে সমাজে ভালোভাবে চলতে পারব। দেখেন, মা বদকার কিন্তু মেয়ে দিনদার। মেয়ে মাকে ডাক দিয়ে বলে, ও মা, তুমি কেন দুধে পানি মিশাইবা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো বলেছেন, যদি কেউ দুধের মধ্যে পানি মিশায় আর যদি সে ধরা খায় তার কঠিন শাস্তি হবে, সুতরাং মা দুধে পানি মিশায় না। তখন মা ডাক দিয়ে বলে, ও মেয়ে, এই গভীর রাত্রে যদি দুধে পানি মিশাই আমিরুল মুমিনিন দেখবে না, সুতরাং তার সাজা থেকে আমরা বাইচে যাব। তখন দেখেন মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, মেয়ের মধ্যে দ্বীন আছে। মেয়ে ডাক দিয়ে বলে, ওগো মা, তুমি আমিরুল মুমিনিনের সাজা থেকে বাঁচতে পারো, কিন্তু উপরে একজন আছে, আমিরুল মুমিনের বাদশার বাদশা রব্বে কারীম আল্লাহ তোমার দিকে আমার দিকে তাকায় রয়েছে, সুতরাং তুমি যদি দুধে পানি মিশাও তাহলে সে রব্বে কারীমের সাজা থেকে তুমি কেমনে বাঁচবা? দেখেন, মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। মেয়ে মাকে তালিম দিতেছে যে আমিরুল মুমিনিনের সাজা থেকে বাইচা গেলেও আল্লাহর সাজা থেকে বাঁচতে পারবা না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে দাঁড়ায়া সব শুনলেন। পরদিন রাজদরবারে ওই মেয়েকে ডেকে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহর সাথে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমিরুল মুমিনিন ওই মেয়ের সৌন্দর্য দেখলেন না, মেয়ের মাল দেখলেন না, মেয়ের দিনদারি, মেয়ের সৌন্দর্য দেখলেন না, মেয়ের মাল দেখলেন না, মেয়ের সম্পদ কেমন আছে সেটা দেখলেন না। আমিরুল মুমিনিন দেখলেন ফাজবার বিজাতির দিন, ওই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, দিনদারি আছে, এজন্য তার ছেলে আব্দুল্লাহর সাথে ওই মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। পরবর্তীতে জানা গেল ওই মেয়ের গর্ভে আমার একজন সন্তান হয়েছে, সেই সন্তানের নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এই সন্তান এমন একজন বিখ্যাত, জগৎ বিখ্যাত সন্তান হইল ওই মেয়ের গর্ভে, যে খলিফা, যে ব্যক্তি সাহাবী ছিল না, কিন্তু সাহাবীদের সমস্ত চরিত্র ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার স্বভাব চরিত্র সন্তানের মধ্যে পড়ে। মায়ের স্বভাব চরিত্র যদি ভালো হয়, মায়ের স্বভাব চরিত্র যদি ভালো হয়, সন্তানের উপর ভালো প্রভাব পড়বে। আর মা বাবার স্বভাব চরিত্র যদি খারাপ হয়, এই প্রভাবও সন্তানের উপর পড়বে। দেখা যায় বাপ মা যদি দিনদার হয়, সন্তানও দিনদার হবে, বাপ মা যদি খারাপ হয়, সন্তানও খারাপ হবে। দেখবেন যেই সমাজে, যেই পরিবারের মধ্যে বাপ মা দিনদার থাকে, ছোটকাল থেকেই সন্তানও দিনদার হয়, সন্তানও মুত্তাকি হয়। আর যেই পরিবারের মধ্যে বাপ মা বদ্দিন থাকে, বাপ মা বেনামাজি থাকে, বাপ মা দিনদার থাকে না, ওই সন্তানও দিনদার হয় না, সন্তানও বেনামাজি হয়, এই সন্তানও নামাজি হয় না, সন্তানকে দিনের নিসবতে বড় করে না, ওই সন্তানকেও গান শোনায় বড় করে, সন্তানকে ধ্যান শিখায় বড় করে, সন্তানকে স্টার জলসা জি বাংলা দেখা বড় করে। এজন্য সন্তান বড় হইলে 13-14 বছর বয়সে মোবাইল যখন কিনে না দেয়, ওই সন্তান বলে, মোবাইল যদি কিনে না দাও আমি আত্মহত্যা করে মারা যাব। ঠিক না? ঠিক বলেন। আপনারা যারা পেপার পত্রিকা পড়েন,
এরকম ঘটনা আসতেছে, এর মূলে একমাত্র কারণ ওই বাপ মা যখন সন্তান গর্ভে আসছে ওতই টাচ সেট স্মার্টফোন দেখে দেখে বড় হয়েছে, নাচ গান দেখে দেখে বড় হয়েছে। এখন ওর সাথে ওর সিলেবাসে এরকম হয়েছে, বাপ মাকে ওই গান সিলেবাস শোনায় বড় করছে। যখন ছোটকালে ওকে দিন শিক্ষা দেওয়ার দরকার ছিল তখন তাকে দিন না শিক্ষা দিয়া ও যখন কান্নাকাটি করছে ওর সামনে কার্টুন ছাইরা দিছে, ওর সামনে বিভিন্ন গান ছাইরা দিছে। বাচ্চাদের দুইটা সময় কাজ করে, একটা হলো যখন সে খানা খায় তখন তার ব্রেনটা যা দিবে তাই নিবে, যখন তার ব্রেনটা যা দিবে তাই সে ব্রেনটা নিবে, আর যখন সে ঘুমাইতে যায় তখন তার ব্রেনটা যা দিবে সে তাই নিবে। ঠিক এই দুইটা সময় আমরা মা বোকামি করি। এই দুইটা সময় যদি বাচ্চা খানা খাইতে না চায় তখন আমরা কি করি, এমনি স্মার্টফোন চালায়া দিই, কার্টুন চালায়া দিই, বিভিন্ন নাচ গান চালায়া দিই, আর এর সাথে তাল মিলাইয়া সন্তান খানা খায়, সন্তানকে খানাও খাওয়ায়, আবার গানের তালিম দিয়েও বড় করে। ওই সন্তান যখন বড় হবে ও কি বাপ মার কথা শুনবে বলেন? যখনও কাদামাটি ছিল তখন ওকে সোজা বানানো উচিত ছিল। এজন্য আল্লাহ নবী বলেন আল্লাহ ইলমু ফিস সিগারে কান্নাকশি ফিল হাজারে, ছোট্ট বয়সে বাচ্চাকে দিন শিক্ষা দেওয়া, ছোট্ট বয়সে বাচ্চাকে কোরআন কিতাব শিক্ষা দেয়া পাথরে অঙ্কনের মতো হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে নসিহত করি, এই চকিদারকান্দি যে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় এখানে মেয়েদেরকেও পড়ানো হয়, ছোট ছোট মেয়েদেরকে পড়ানো হয়, ছেলেদেরকেও পড়ানো হয়। আপনার সন্তানকে একজন আদর্শ সন্তান বানাইবার জন্য, আপনার সন্তানকে একজন আদর্শ মা বানাইবার জন্য এই মাদ্রাসায় ভর্তি করে দেন। এই মাদ্রাসা যদি ভর্তি করতে পারেন, এই কোরআন কিতাব শিক্ষা দেয়া, কোরআন কিতাব শেখার পরে এই সন্তান একজন আদর্শ সন্তান হবে, এই সন্তান একজন আদর্শবান সন্তান হবে, এই সমাজে আদর্শ সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হবে। এই সন্তানের দ্বারা হাজারো সন্তান দিন পাবে, এই সন্তানের দ্বারা হাজারো সন্তান দিনিয়াত পাবে, এই সন্তানের দ্বারা হাজারো খারাপ মানুষের সোহবতে যে ভালো হয়ে যাবে। এজন্য আপনাদেরকে নসিহত করি, দিনের প্রতিষ্ঠান এখন সমস্ত মহল্লায় আছে, সমস্ত এলাকায় আছে। এই সমস্ত দিনের প্রতিষ্ঠানে সন্তানকে ভালো করে দেন। আজ থেকে আরো কয়েক বছর আগে যিনি প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, এই শেখ হাসিনা সমস্ত বাংলাদেশে একটা জরিপ করেছিল যে কোখানে সুশিক্ষা শিক্ষিত হয়। তিনি স্কুল কলেজ ভার্সিটি সব পরীক্ষা করলেন, যে না দেখে এই শিক্ষা শিক্ষিত হয়ে সন্তান বেয়াদব হয়, মাকে মারে, বাবাকে মারে, বাপ্পার হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। সুতরাং এই শেখ হাসিনা পরে মাদ্রাসা তল্লাশি করলো, বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, সে তাকায় দেখলো যে এইখানে দিন শিক্ষা দেওয়া হয়, এইখানে আদর্শ শিক্ষা দেওয়া হয়। আর একজন কওমির সন্তান, একজনই আদর্শবান কোরআনওয়ালা সন্তান কখনো বাপমাকে ফেলা দেয় নাই, কখনো বাপমাকে বৃদ্ধাশ্রম নেয় নাই, কখনো বাপমার সাথে দুর্ব্যবহার করে নাই। একজন আদর্শ সন্তান যদি হয় এই কওমি মাদ্রাসাই পয়দা হয়, ঠিক না বেটি? এই কওমি মাদ্রাসাই পয়দা হয়। এজন্য বাপ মাদেরকে নসিহত করি, ও মা বোন আপনাদেরকে নসিহত করি, সন্তানকে আদর্শবান সন্তান বানান, সন্তানকে দিনদার মুত্তাকি বানান, তাহলে আপনি দুনিয়াতেও শান্তিতে থাকবেন, আখিরাতেও শান্তিতে থাকবেন। রব্বে কারীম আপনার আমার জন্য সন্তানকে দোয়া শিখার দেওয়ার জন্য রব্বে কারীম দোয়া শিখাই দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বে কারীম কোরআনের মধ্যে বলেন, হে রব্বে কারীম কোরআনের মধ্যে বলেন, তোমরা প্রত্যেকেই তোমাদের গার্জিয়ান, তোমাদের সন্তান সন্তানাদি, তোমাদের পরিবারের জন্য দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব্বে কারীম আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্তানাদি আমার জন্য শান্তির কারণ বানাও। এজন্য কয়জন মা গভীর রাত্রে উঠা সন্তানের জন্য দোয়া করেছেন, কয়জন বাবা গভীর রাত্রে উঠা সন্তানের জন্য দোয়া করেছেন। রব্বে কারীম বলেছে বাপ মার দোয়া সন্তান আসমানে ওঠে। রব্বে কারীম বলেছে এর মধ্যে কোনো পর্দা থাকে না। যেই মা যেই বাবা সন্তানের জন্য দোয়া করবে যে রব্বে কারীম আমার সন্তানকে একজন আদর্শ সন্তান বানাও, যেরকম বাইজিতের মা রব্বে কারীমের কাছে দোয়া করেছিল, ও রব্বে কারীম আমার সন্তানকে এমন একজন আদর্শ সন্তান বানাও যাকে কিয়ামত পর্যন্ত মানুষে চিনতে পারে, যাকে কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ রাখতে পারে। আজও পর্যন্ত বাইজিতের নাম দুনিয়াতে আছে, কারণ বাইজিতের মা একজন আদর্শ মা ছিল। এই আদর্শ মা একজন আদর্শ সন্তান বানায়া গোটা আল্লাহর কাছে দোয়া করিয়া কবুল করায়া এমন একজন সন্তান কবুল করাইছে যে বিশ্বের সমস্ত মানুষ বাইজিতের নাম জানে। এজন্য সংক্ষেপে যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে
সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, একজন আদর্শ মা হওয়ার তৌফিক দান করুক, একজন আদর্শ মা হিসাবে সমাজে আদর্শ সন্তান করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।